বিশ্বনবী বললেন, পিতামাতার জীবদ্দশায় 7টি দায়িত্ব তোমাদের উপর অর্পিত করা আছে। আর পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাথে সাথে একজন সন্তানের উপর তার পিতামাতার জন্য আরো 7টি হক যিনি অর্পিত করে দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, ইসলামের দৃষ্টি থেকে পিতামাতার হকগুলোর মধ্যে যে 14টি হক, সেই 14টি হকের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানদের উপর যে 7টি হক বার্ধক্য করে দিয়েছেন, তাদেরকে পালন করার জন্য বাধ্য করে দিয়েছেন, সেই 7টি হকের মধ্যে 1 নাম্বার হক হলো পিতামাতাকে সম্মান করা, শ্রদ্ধা করা। সুবহানাল্লাহ। কে বলছেন? বিশ্বনবী বলেছেন। 1 নাম্বার হক হলো মাতা এবং পিতা, পিতা এবং মাতা, বাবা এবং মা যাই বলেন, 1 নাম্বার তাদের হক হলো একজন সন্তানের উপর সন্তান হিসাবে তার মা এবং বাবাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। যিনি বলেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। দুনিয়ার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার উপর শ্রদ্ধায় ব্যবহার করো, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, ইহসানা, তাদেরকে ইহসানমূলক তাদের সাথে আচার আচরণ করো। যিনি বলেছেন, তিনি কে? তাহলে 1 নাম্বার হক কি? পিতামাতাকে সম্মান করা, শ্রদ্ধা করা। এই শ্রদ্ধাটা আপনি কখন জানবেন? এই শ্রদ্ধাটা আপনার ভেতর থেকে কখন আসবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, তাকওয়াবান হয়, আল্লাহর ভয় অন্তরে থাকে, বিশ্বনবী বলেছেন কেবলমাত্র শুধুমাত্র ওই সন্তানের থেকে পিতামাতা শ্রদ্ধায় ব্যবহার, ভালো ব্যবহার আশা করতে পারে। সুবহানাল্লাহ। কোন সন্তান? যে সন্তান নেককার, পরহেজগার, ভালো পথে চলে, আল্লাহর ভয় অন্তরে আছে, তাকওয়ার সাথে নিজেকে, নিজের জীবনটা পরিচালনা করে, আল্লাহ বলেছেন ওই বান্দার থেকে, ওই পিতামাতা, ওই সন্তান থেকে শ্রদ্ধায় ব্যবহার আশা করতে পারে। এখন যে বাবা খায়, গাঁজা খায়, খারাপ পথে চলে, এই সন্তানের কাছ থেকে কি পিতামাতা ভালো ব্যবহার আশা করতে পারে? পারে না। এখন পিতামাতার সম্মান এমন হয়ে গেছে আমাদের সমাজে, আমরা সন্তানরা পিতামাতার সামনে সিগারেট খাই। হ্যাঁ, খায় কি না? এটা কি সম্মান? আল্লাহর আয়াতকে অস্বীকার করা হলো কিনা? বিশ্বনবীর আদেশ অমান্য করা হয়েছে কিনা? এমন সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এরপরে সম্মানিত হাজিরিন, 2য় নম্বর হক হলো পিতামাতাকে পরিপূর্ণ ভালোবাসা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর বান্দারা, ও সাহাবারা, ও আমার উম্মতেরা, পিতামাতা এমন একটা যন্ত্র, এমন একটা জন্তু, এমন এক নির্গত জিনিস আল্লাহ তোমাদের জন্য পাঠাইছেন, এমন এক রহমত তোমাদের জন্য আল্লাহ পাঠাইছেন। যাদেরকে ভালোবাসা আমি আমার আল্লাহ এবং আমি রসুলের পরে যাদেরকে বেশি ভালোবাসতে হবে, তারা কারা? পিতামাতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পিতামাতা এমন একটা জিনিস, যারা পিতামাতার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসবে, ওদের মতো হতভাগা, ওদের মতো কাঙ্গাল আর দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। পিতামাতা বাড়িও দিব, মায়েরও দিব, ধমকও দিব, খানা থেকেও বঞ্চিত করব, কিন্তু পিতামাতাই। মা বাবার চাইতে এই দুনিয়াতে আপনার জন্য কেউ আপন নয়। ভাই বড় জালিম। এই সমাজের বর্তমান ভাইগুলো জালিম। নিজের আপন ভাইকে সম্মান করতে জানে না, রেসপন্স করতে জানে না। বোন ভাইকে পারে না, ভাই বোনকে পারে না, মা বাবাকে পারবে তো দূরের কথা। কিন্তু মা বাপ ভাই বোনের চাইতো এখন আমাদের কাছে বেশি আপন হয়ে যায় কিছু তাগুত শক্তির লোকেরা, ঠিক কিনা? আমরা তাদের কাছে মাথা নত করে ফেলি, আপনি ছাড়া আমার উপায় নাই, নাউযুবিল্লাহ। এরকম বলি কিনা আমরা? অথচ আপনি যখন আল্লাহ ছাড়া অন্য কারো তাগুতের সামনে, অন্য কোনো বস্তুর সামনে যখন আপনার মাথাটা নত করে ফেলেন, আল্লাহ বলেছেন, বান্দা এই মাথা নত করার কারণে, এই নিচু মনে কথা বলার কারণে আমি আল্লাহকে তার কাছে ছোট করে ফেললাম। আর সাথে সাথে তোমার আমলনামায় শিরকের গুনাহ যিনি তুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দারা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমার সামনে মাথাটাকে নুইয়ে দাও। কার ওয়াদা? আবার আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না, আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এরপরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে শ্রদ্ধায় ব্যবহার করো, তাদের খেদমত করো। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করতে হবে? পিতা মাতার, মাতা পিতার। পিতা মাতার আনুগত্য করা, ইতাআত করা কার পক্ষ থেকে বিধান? আল্লাহর পক্ষ থেকে বিধান। এই জন্য পিতা মাতার ইতাআত বলতে, আনুগত্য বলতে কি বোঝায়? আপনার মা এবং বাবা আপনাকে যে দৃষ্টিভঙ্গিতে চালাতে চায় আপনি সেভাবে চলবেন। তবে আল্লাহ বলেছেন যে আমার সাথে শরীক হওয়ার মূলক যদি কোনো কথা বলে বা শিরকে নিমজ্জিত হয় বা এমন কোনো কর্মকাণ্ডে যদি তোমাকে লিপ্ত হতে বলে, সেটা করা যাবে না। বাকি সব কিছু পিতামাতার জন্য করার দরকার আছে না নাই?